গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা খুব ঠান্ডা লাগছে, তো এদিকে নাইটি এনেছি, কিন্তু নাইটিগুলোকে এখনও ফিটিংস করতে দিয়েছি। আর এদিকে দুটো জার নিয়ে এসেছিলাম। তো এদিকে আমার ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি, অনুষ্কাদের একটু পাস্তা করে দেবো, আর অভিজিতের জন্য রুটি করব। সব সবজি ভেজে নিচ্ছি। এদিকে আমি রসুন ফোড়ন দিয়েছি, তার সঙ্গে সব সবজি দিয়ে দিলাম। আর এখানে পাস্তা আর কর্নটা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দুধ দিয়ে দিয়েছিলাম, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছিলাম। তারপরে দেবো হচ্ছে চিজ আর বাটার, তারপর নুন মিষ্টি দেখে নামিয়ে দেবো। এদিকে ভাজাটাও আমার হয়ে গেছে, তো চিজ দুটো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে তাওয়াটা দেখছিলাম গরম হয়েছে কিনা, রুটি করবে মামন। তো এখানে বাটার দিয়ে দিলাম। আমার পাস্তা অলমোস্ট ডান হয়ে গেছে, তো চিজ মেল্ট হয়ে গেছে। অনুষ্কাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। এদিকে মামন রুটিগুলো করে নিচ্ছে। আজকে রান্নাবান্না বিশেষ কিছু ছিল না, আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে, তো রাত্রে কি খাওয়া হবে কি না হবে তার জন্য চিকেনটাকে বানিয়ে নিয়েছি। মা আর চম্পাদি থাকবে। আমার সমস্ত সকালে রান্নাবান্না হয়ে গেছে, মাংসটা করে নিলেই হয়ে যাবে। অনুষ্কা অভিরাজকে খেতে দিয়ে দিয়েছে। আজকে ওরা স্কুল যায়নি, কেন কিছুদিন আগে আমার শ্বশুরমশাই মারা গেছে, তার কাজ সেরে উঠলাম। তো অভিজিতের মামার বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে, তো আমরা রাত্রে রান্নাটা করেই যাচ্ছি, কেন রাত্রিরে আমি অনুষ্কাকে নিয়ে প্র্যাকটিসে যাব বলে আমার দেরি হয়ে যাবে বলে আমি আর রান্না করতে পারবো না, তার জন্য আমি সকালেই রান্নাটা করে যাচ্ছি। এদিকে আমি মামা শ্বশুর বাড়ি বেরিয়ে গেছে, আমি, অভিজিৎ, অনুষ্কা, অভিরাজ, আর এখানে খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। আর সন্ধেবেলায় অনুষ্কাকে নিয়ে আমি এসেছি প্র্যাকটিসে। প্রায় 7টা বাজে, আমি এখন বসে থাকবো। 8টা 9টা 10টাও বাজতে পারে ওর প্র্যাকটিস করে তারপরে যাবে। আজকে আর শরীরটা দিচ্ছে না, কেন প্রচুর ঘুম পাচ্ছে, সকাল থেকে খাটনি হয়েই যাচ্ছে। বাড়িতে গিয়ে রেস্ট নেবো। গুড নাইট।